পটলের খোসা দিয়ে যে এত মজাদার একটা ভর্তা তৈরি করা যায় এটা অনেকেরই হয়তো জানা নেই। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পটলের খোসা দিয়ে দারুণ মজার একটা ভর্তার রেসিপি। এর জন্য শুরুতে এখানে 500 গ্রাম পরিমাণ পটলের খোসা নিয়েছি। পটলের খোসাটাকে খুব ভালো করে ধুয়ে প্রথমে সিদ্ধ করে নিব। পটলের খোসাটাকে কিন্তু সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব না। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করলে খোসার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, সবুজ থাকবে না। তো পটলের খোসাটাকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 6-7 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। আর পটলের খোসাটা সিদ্ধ করে নেওয়ার সময় কিন্তু পানির পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, যাতে পটলের খোসাটা সিদ্ধ হওয়ার পর খুব বেশি পরিমাণে পানি না থাকে বা পানিটা একবারে শুকিয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 6-7 মিনিট পটলের খোসাটাকে রান্না করে নেওয়ার পর পটলের খোসাতে যে এক্সট্রা পানিটা ছিল পানিটা একটু শুকিয়ে নিয়েছি। এরপর পটলের খোসাগুলোকে একটু হালকা করে ভেজে নিব। তো এই জন্য পটলের খোসাটাকে একটা স্ট্রেনার ঢেলে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এই কড়াইটাই চুলায় আবার বসিয়ে দিয়েছি। কড়াইটাতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে সিদ্ধ করে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিলাম। পটলের খোসাগুলো দিয়ে 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া। এখানে আমি মাঝারি সাইজের একটা রসুনের কোয়া দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণই কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে এখানে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। কাঁচামরিচের পরিমাণটা যদিও এখানে একটু বেশি দিয়েছি, এই কাঁচামরিচগুলো কিন্তু এত বেশি ঝাল না, এই জন্য একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর সবগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আরও 4-5 মিনিট ভেজে নিলাম। তো যখন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলোই একদম মুচমুচা হয়ে যাবে তখনই এতে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিন্তু আর খুব বেশি সময় চুলায় রাখবো না, 2-3 মিনিট চুলায় রেখেই নামিয়ে নিব। আজকের পটলের খোসার ভর্তাটা আমি ব্লেন্ডারে তৈরি করব, আপনারা চাইলে শিলপাটায় তৈরি করে নিতে পারেন। কিছু নিয়ে নিলাম। সব কিছু নিয়ে এখানে কিন্তু কোনো পানি দিব না, এমনিতে ব্লেন্ড করে নিব। পানি দিলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না, চেষ্টা করবেন পানি ছাড়া ব্লেন্ড করে নিতে। সবগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এত মিহি করে পেস্ট করে নিই আর কি, একটু আদা সাবা করে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে করলেই কিন্তু পটলের খোসা ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। এরপর পটলের খোসা ভর্তাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু পটলের খোসা ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। চাইলে এই পর্যায়ে একটু লবণ মিশিয়ে খেয়ে নিতে পারেন ভাতের সাথে। তবে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে কিছু শুকনো মরিচের গুঁড়া ও কাঁচা পেস্ট ব্যবহার করব। আমার কাছে যে কোনো ধরনের ভর্তায় কাঁচা পেস্টটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু শুরুতে আমরা অল্প একটু লবণ দিয়ে পটলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর হাতের সাহায্যে সবগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের ভর্তায় সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমাদের দারুণ মজার পটলের খোসা ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি ভালো লাগে, আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই পটলের খোসার ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।